আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। আপনারা জানেন 2024 খ্রিস্টাব্দে যে সকল শিক্ষকগণ বিএড অথবা বিএমএড ভর্তি হয়েছিলেন তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং কলেজ কর্তৃক সনদ প্রদান করা হয়েছে। যে সকল শিক্ষকগণ কলেজ থেকে সনদ গ্রহণ করেছেন সেই সকল শিক্ষকগণের এখন একটা দুশ্চিন্তা রয়েছে, কিভাবে বা কোন কোন ডকুমেন্টের মাধ্যমে বিএড স্কেলের আবেদন করা যায়। তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমি বিএড আবেদনে কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলোর নমুনা কপি সহ আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে নিই জনবল কাঠামো 2026 অনুযায়ী মাদ্রাসার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। সর্বপ্রথম প্রয়োজন হবে আবেদন, যেটা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে হবে এবং সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরযুক্ত থাকতে হবে এবং অবশ্যই সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার উল্লেখ করতে হবে। দ্বিতীয় যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতা সকল সনদ এবং নম্বরপত্র। তৃতীয় পেশাগত অভিজ্ঞতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে এটা দিলেও চলে, না দিলেও চলে, তবে আমরা দিয়ে দিব। 4 নম্বর বিএড অথবা বিএমএড সনদপত্র, যেটি আপনি কিছুদিন আগে সংগ্রহ করেছেন। 5 আপনার প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং যোগদানপত্র। 6 আবেদনকারীর সর্বপ্রথম এবং সর্বশেষ এমপিও কপি। 7 শিক্ষক কর্মচারীর স্বাক্ষরযুক্ত তালিকা। 8 সর্বশেষ নিয়মিত গভর্নিং বডি কিংবা ম্যানেজিং কমিটির আদেশের কপি। যদি নিয়মিত ম্যানেজিং কমিটি বর্তমানে না থেকে থাকে সেক্ষেত্রে সর্বশেষ যে আদেশের কপিটি রয়েছে সেটি সংযুক্ত করতে হবে। 9 গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন, অর্থাৎ আপনার বিএড স্কেল প্রাপ্তির রেজুলেশন। 10 মোস্ট ইম্পর্টেন্ট নির্ধারিত ফর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা, যেখানে সভাপতি, প্রতিষ্ঠান প্রধান এবং আবেদনকারীর স্বাক্ষর থাকবে। মোটামুটি এই 10টি ডকুমেন্ট হচ্ছে বাধ্যতামূলক মাদ্রাসার ক্ষেত্রে বিএড আবেদনের জন্য। এছাড়াও আপনি চাইলে আরো অনেক তথ্য আপনি এখানে সংযুক্ত করতে পারেন, যেমন আপনার এনটিআরসি এর সনদটি আপনি সংযুক্ত করতে পারেন, প্রতিষ্ঠানের সর্বপ্রথম ও সর্বশেষ এমপিও কপি এটিও আপনি সংযুক্ত করতে পারেন, আপনার প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতির কপি এটিও আপনি সংযুক্ত করতে পারেন, আপনার যোগদান অনুমোদনের যে রেজুলেশনটি রয়েছে সেটিও আপনি চাইলে কিন্তু এখানে সংযুক্ত করতে পারেন। বিএড অনুমতি রেজুলেশন, অর্থাৎ আপনি যখন বিএড ভর্তি হয়েছিলেন তখন প্রতিষ্ঠান প্রধান থেকে অনুমতি নিয়েছিলেন এবং রেজুলেশন করেছিলেন ছুটির, সেই রেজুলেশনটি আপনি চাইলে এখানে সংযুক্ত করে দিতে পারেন। যদিও বর্তমানের এই 5টি যেটা আমি এখন দেখালাম কিংবা আপনারা দেখতে পাচ্ছেন এটি বাধ্যতামূলক নয়। এখন চলুন আমরা প্রত্যেকটি কপির একটা নমুনা দেখে আসি। বাই দ্য ওয়ে, ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম আপনাকে দিতে হবে অগ্রায়ণপত্র বা আবেদনপত্র, যেখানে আপনার প্রতিষ্ঠান প্যাডে দিতে হবে এবং এটি হবে মহাপরিচালক বরাবর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, গাইড হাউস, 7ম ও 10ম তলা। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। সো আমি একটু সারমর্ম আপনাদেরকে বলে দিই। আপনার প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন, শিক্ষকের নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষকের ঠিকানা, কত সালে যোগদান করেছেন, এমপিওভুক্ত হয়েছেন কত সালে, কততম গ্রেডে এমপিওভুক্ত হয়েছেন, ইন্ডেক্স, ব্যাংক হিসাব নম্বর এবং আপনি যে বিএড সনদটি অর্জন করেছেন সেটি কত সালে অর্জন করেছেন সেই ব্যাপারে একটু ধারণা দিতে হবে এখানে। এবং সর্বশেষ একটি তথ্যসূচক আপনি দিবেন অবশ্যই, যে তথ্যসূচকে আপনার 4টে কলাম থাকবে। আপনি চাইলে এখানে মন্তব্য নামে আরেকটি কলাম বৃদ্ধি করতে পারেন। নাম, পদবি, ইন্ডেক্স নাম্বার থাকবে, যোগদানের তারিখ, প্রথম এমপিও ভুক্তির তারিখ এবং পে কোড, দাখিলকৃত বেতন স্কেল অথবা পে কোড, যেহেতু আমরা 10ম কোডে বেতন ভাতার জন্য আবেদন করছি। সর্বশেষ প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সভাপতির স্বাক্ষর ও সিল, এটা অবশ্যই দিতে হবে। দ্বিতীয় ডকুমেন্টটি হচ্ছে আপনার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের এবং নাম্বারপত্রের যেটা আছে সেটি আপনি এভাবে পাশাপাশি এসএসসি
সনদপত্র এবং এসএসসি নম্বরপত্র, এভাবে এইচএসসি, বিএ এবং মাস্টার্স এটি আপনি এভাবে সংযুক্ত করে একটা ফাইল তৈরি করে দিবেন। তৃতীয় নম্বরে অভিজ্ঞতা সনদ ও পেশাগত সনদ জাস্ট আপনি এখানে দিবেন আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, আপনার নাম, ঠিকানা, কত সালে যোগদান করেছিলেন এবং এমপিওভুক্ত হয়েছেন কত সালে, অদ্যাবধি মাদ্রাসায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এটা জাস্ট একটা প্রত্যয়ন মতো। এবং অভিজ্ঞতা সনদে যে যে তথ্যগুলো আপনি সন্নিবেশিত করবেন, প্রতিষ্ঠানের পেশাগত সনদেও আপনি সেই একই ধরনের তথ্য সন্নিবেশিত করবেন। এবং এখানে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সিল নিলেই হয়ে যাবে, সভাপতির প্রয়োজন নাই। চতুর্থ, আপনার অর্জিত বিএড স্কেলটি আপনি এখানে সংযুক্ত করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন বিএড স্কেলের সনদটি যেন স্পষ্ট হয়। এরপরে আপনার প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনি পাশাপাশি একটা ফাইল এখানে করে দিবেন। আবেদনকারীর প্রথম এমপিও কপি আপনি যখন সর্বপ্রথম যোগদান করেছিলেন এবং প্রথম এমপিওভুক্ত হয়েছিলেন যে মাসে, সেই এমপিও কপিটি যুক্ত করবেন এবং বর্তমান যে এমপিও কপিটি শেষ, সেই এমপিও কপিটি এখানে যুক্ত করে একটা ফাইল আপনি তৈরি করে দিবেন এবং এখানে প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার নেবেন, সভাপতির সিগনেচারের কোনো প্রয়োজন নাই। সপ্তম নম্বরে আপনার প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীর তালিকা এবং সকলের স্বাক্ষর যুক্ত হতে হবে, এটি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। শিক্ষক কর্মচারীর তালিকা বিবরণীর অনেকগুলো ফরম্যাট রয়েছে, বাট আমার মনে হয়েছে এই ফরম্যাটটা খুবই আপডেটেড, সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। এখানে প্রত্যেকটি পদের একটা দাখিল মাদ্রাসায় যতগুলো পদ অনুমোদিত রয়েছে প্রত্যেকটি পদের নাম দেওয়া রয়েছে এবং যে যে পদগুলো শূন্য রয়েছে সেই পদগুলো এখানে জাস্ট আমি শূন্য লিখে দিয়েছি, যেন নিচে থেকে বোঝা যায় যে এখানে কোন কোন পদটি রয়েছে, শূন্য রয়েছে এবং একবারে টোটাল তথ্যটি এখানে চলে আসে। এবং অবশ্যই এই শিক্ষক কর্মচারীর তালিকায় প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার নেবেন এবং সভাপতির সিগনেচার নেবেন। সভাপতি যদি না থাকে অথবা কমিটি যদি না থাকে সেক্ষেত্রে ইওনো মহোদয়ের প্রতিস্বাক্ষর নেবেন। ৮, কমিটি কপি। আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ অনুমোদিত কমিটির কপিটি আপনি এখানে সংযুক্ত করে দিবেন। আপনার প্রতিষ্ঠানে যদি কমিটি অনুমোদিত না থাকে অথবা কোনো কমিটি না থাকে সেক্ষেত্রে সর্বশেষ যে কমিটিতে যেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই কমিটিটা আপনি এখানে সংযুক্ত করে দিবেন। এরপরে আসলো বিএড রেজুলেশন, আপনি এখানে বিএড রেজুলেশনটি যুক্ত করে দিবেন। বিএড রেজুলেশনে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ অথবা অনেকগুলো পেজে যদি হয় সকল পেজ আপনি এখানে যুক্ত করে দিবেন স্ক্যান করার মাধ্যমে। সো এখানে বিএড যে স্কেলের রেজুলেশন সেটি কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সভাপতি 2 নং আলোচ্য সূচি, যেহেতু এখানে আমার এটা 2 নং আলোচ্য সূচিতে ছিল, সভাপতি 2 নং আলোচ্য সূচি মোতাবেক অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, আপনার বিষয় জনাব আফজালুর রহমান, আপনার নাম এখানে দিবেন। বিএড প্রাপ্তির বিষয়টি উল্লেখ করলে উক্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। যেহেতু উক্ত শিক্ষক নিয়মতান্ত্রিকভাবে অনুমতি গ্রহণ করে 2021, আপনি এখানে চাইলে 2026 যুক্ত করবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যেখান থেকে এই সনদটি অর্জন করেছেন সেটা আপনি দিবেন। বিএড কোর্স সম্পন্ন করেছেন সেহেতু উক্ত শিক্ষকের বিএড স্কেল 10ম গ্রেড প্রাপ্তির বিষয়টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এমপিও নীতিমালা, স্কুল ও কলেজ এটা 2025 এবং মাদ্রাসা হইলে 2026 অনুযায়ী অনুমোদিত ও গৃহীত হলো। উক্ত শিক্ষকের বিএড স্কেল প্রাপ্তির লক্ষ্যে অনলাইনের যাবতীয় কাজ সম্পাদন করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধের সাথে দায়িত্বভার প্রদান করা হলো। এরপরে সর্বশেষ আপনাকে যেটি দিতে হবে অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামাটি পূর্বে 2026 সালে যে এমপিও জনবল কাঠামো নীতিমালা 2026 আজ রয়েছে, এটার পূর্বে এই অঙ্গীকারনামাটি দেওয়ার প্রচলন ছিল না, তবে এখন এটা বাধ্যতামূলক করেছে এবং এটা নির্ধারিত ফরম্যাটে রয়েছে, যে ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন। অঙ্গীকারনামার জন্য 300 টাকার স্ট্যাম্প লাগবে, অর্থাৎ 100 টাকার 3টি স্ট্যাম্প আপনি গ্রহণ করবেন। প্রথম যে পেজটি রয়েছে সেখানে দিবেন আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অঙ্গীকার করছি যে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইন নাম্বার আপনি দিবেন, এমপিও কোড। এরপর অত্র প্রতিষ্ঠানের কর্মরত সহকারী শিক্ষক আপনার নাম, ঠিকানা দিবেন, কত সালে যোগদান করেছেন, কোন পদে যোগদান করেছেন, কত তারিখে এমপিওভুক্ত হয়েছেন, কততম গ্রেডে এমপিওভুক্ত হয়েছেন, ইন্ডেক্স নাম্বারটি দিবেন এবং ব্যাংকের হিসাব নাম্বারটি এখানে যুক্ত করবেন। এবং প্রত্যেকটি পেজে বিএড আবেদনকারী শিক্ষকের স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সভাপতির স্বাক্ষর নিতে হবে এবং প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির সিল মোহর কিন্তু নিচে সংযুক্ত করতে হবে। দ্বিতীয় পেজে আপনি দিবেন উক্ত শিক্ষক 2024 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
বিএড কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন এবং উক্ত শিক্ষকের বিএড স্কেল বা 10ম গ্রেড প্রদানের বিষয়ে গত 20/5/2026 ইংরেজি তারিখে কমিটির সিদ্ধান্ত মোতাবেক 10ম গ্রেডে এমপিওভুক্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হলো। অঙ্গীকারনামায় কোনো তথ্য গোপন করা হয়নি। সেম ওয়েতে আপনি সিগনেচার নেবেন। তৃতীয় পেজে অল্প একটু লেখা, উপরোক্ত অঙ্গীকারের তথ্যাদি সম্পূর্ণ সঠিক। তদুপরি উপরোক্ত তথ্যাদি মিথ্যা বা ভিত্তিহীন যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে আমি বা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আইনগতভাবে দায়ী থাকিব। সেম ওয়েতে সভাপতি, প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ সিল এবং বিএড আবেদন প্রার্থী যিনি শিক্ষক তার সিগনেচার এখানে প্রয়োজন হবে। এই আপনি 3টে পেজে 3টি স্টাম্পে প্রিন্ট আউট করে সিগনেচার করে স্ক্যান করে পুনরায় সন্নিবেশিত করবেন। সন্নিবেশিত করার পরে আপনার ডকুমেন্ট গোছানোর কাজটি শেষ। এরপরে আপনাকে মেমিস সফটওয়্যারে অনলাইনে আপনার আবেদনটি দাখিল করতে হবে, যেটি শুরু হবে 1 তারিখে, প্রতি মাসের 1 তারিখে শুরু হয়ে 4 তারিখ পর্যন্ত এটি বলবৎ থাকে। সুতরাং আপনারা চাইলেই এই ফরম্যাটটা ব্যবহার করে, আমি যে ডকুমেন্টগুলো দেখেছি এই ফরম্যাটগুলো ব্যবহার করে আপনার বিএড স্কেলের কাগজপত্রগুলো এখনই গুছিয়ে ফেলতে পারেন। মনে রাখতে হবে, মাদ্রাসার কখনো বকেয়া প্রদান করে না, সুতরাং সময়ের ভিতরে আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। বিএড সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নকে যথাযোগ্যভাবে উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।